আল্লাহর নবী বলেছেন قال تنكح المرأة لأربع لمالها ولحسابها ولجمالها ولدينها। নবীজি বলেছেন বিয়ের ক্ষেত্রে তোমরা মেয়েদের গুণ দেখবে চারটি। কয়টি? এক নম্বরে ওয়ালিমালিহা, তার সম্পদ দেখো। দুই নম্বরে নবীজি বলেছেন ওয়ালিহাসাবিহা, তার বংশমর্যাদা দেখো। তিন নম্বরে নবীজি বলেছেন ওয়ালিজামালিহা, তার সৌন্দর্য দেখো। চার নম্বরে নবীজি বলেছেন ওয়ালিদীনিহা, তার ধার্মিকতা, তার দিন দেখো। নবীজি বলেছেন ফাজফার বিযাতিদ দ্বীন, তবে তোমরা চার গুণ দেখবে, কিন্তু ফাজফার বিযাতিদ দ্বীন, চার গুণের মধ্যে প্রাধান্য দিবে দ্বীনকে। কোনটাকে? সবাই বলেন কোনটাকে? দ্বীনকে প্রাধান্য দিতে হবে, সৌন্দর্যকে প্রাধান্য দেওয়া যাবে না। সৌন্দর্য আজকে আছে কালকে নাই, সম্পদ আজকে আছে কালকে নাও থাকতে পারে, কিন্তু তার বংশ মর্যাদা আজকে আছে কালকে শেষ হয়ে যেতে পারে। কিন্তু সে যদি ধার্মিক হয়, দিনদার হয়, নবীজি বলেছেন তারিবাত ইয়াদাক, তাহলে ক্ষতির কোনো সম্ভাবনা নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা বিবাহের ক্ষেত্রে মেয়ে নির্বাচনের সময় আমরা কোন জিনিসকে প্রাধান্য দিব? দিন, ধর্ম, তার ধার্মিকতা। তবে দিন আর ধর্ম, ছেলে মেয়ে ধার্মিক কিনা এ বিষয়ে জাস্টিফাই করার জন্য আমাদের যাদের কোরআন হাদিসের জ্ঞান কম, সাধারণ মানুষ, আমরা এক্ষেত্রে যাচাই বাছাইয়ের ক্ষেত্রে অনেক সময় ভুল করে বসি। কারণ আমাদের কাছে ধার্মিক মনে হয় একটা ছেলে নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, তারপরে দাঁড়িয়ে আছে, টুপি আছে, চিল্লা দেয়, এমন একটা ছেলে দেখলেই আমরা মনে করি সে ধার্মিক। কিন্তু এমন সন্তানের সঙ্গে অনেক গার্জিয়ান মেয়ে বিবাহ দিয়ে লাস্টে বিপদে পড়ছে, এমন নজির আছে না নাই? তার মানে সে ধার্মিক ছিল না। মুনাফিকের চেহারা কিন্তু ধার্মিকের মতো। মুনাফিক নামাজ পড়ে, মুনাফিক হিন্দুর মধ্য না, খ্রিস্টানের মধ্য না, মুনাফিক তো মুসলিমের মধ্য থেকেই। তো মুনাফিক তার নামাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মুনাফিকের নামাজ দেখলে তোমাদের কাছে মনে হবে সে পাক্কা মুমিন। তার নামাজ বড় লম্বা, রুকু সিজদা বড় আস্তে আস্তে, তার সবকিছু এত ধীরস্থির ভাবে করে, তোমরা দেখলে তাকে পাক্কা মুমিন মনে করবা, কিন্তু সে মুমিন না। তার নামাজ, সে নামাজে থাকলেও তার মন নামাজে নাই। সে যে নামাজ পড়ছে এটা মালিককে খুশি করার জন্য পড়ছে না, মানুষকে দেখানোর জন্য করছে। সে মুমিন নয়, সে হচ্ছে মুনাফিক। তো ধার্মিক চিনার জন্য কোরআন হাদিসের জ্ঞান থাকতে হবে। শুধু ধার্মিক হলে হবে না, তাকওয়াওয়ালা ধার্মিক হতে হবে। কি বলা? তাকওয়াওয়ালা ধার্মিক যদি না হয়, শুধু উপরের লেবাস দেখে, পোশাক দেখে, তার ফ্যাশন দেখে যদি আপনি ধার্মিক মনে করেন, তাহলে বিপদে পড়বেন। এজন্য আমি বলে থাকি, মেয়ে বিবাহদের আর ছেলে বিবাহদের এটা বাছাই করার জন্য সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে, যেই মহল্লার সন্তান, যেই মহল্লার মেয়ে অথবা ছেলে আপনি চয়েস করেছেন, সেই মহল্লার মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞাসা করেন এই পরিবার কেমন। ইমাম সাহেবের কাছ থেকে যে নিউজ পাবেন, এটা মহল্লার অন্য কাছ থেকে পাবেন না। আমার এখানে কতজন মুসল্লি নামাজ পড়ে, কতজন মুসল্লি নামাজি ঠিক মতো, আর কতজনের মধ্যে ভেজাল আছে, এটা চেহারা দেখলেই উলামা ইকরাম বলতে পারে। আপনি এসে মসজিদে বড় বড় সিজদা দেন আর বাইরে গিয়ে বড় বড় লেকচার দেন, মনে করছেন যে আপনার মুনাফিকি মনে হয় কেউ জানে না। সাধারণ মানুষ না জানলেও আলেম ওলামার খবর আছে। আপনার চোখের দিকে তাকাইলে বলতে পারি যে আপনি কত নাম্বার মুসলমান আর কত নাম্বার হাই কোয়ালিটির মুনাফিক, এটা চেহারা দেখলে বলা যায়, যাদের কাছে কোরআন ও হাদিসে জ্ঞান আছে।
এজন্য আমরা বিবাহের ক্ষেত্রে বিবাহের মজলিসে তো বর্তমান উলামা ইকরামের বেরো নেই, উলামা ইকরামকে স্মরণই করে না। যাই হোক, তাহলে আমরা বিবাহের ক্ষেত্রে মেয়েদের কয়টি গুণ দেখব? 4টি। প্রাধান্য দিব কয়টিকে? 1টি, সেটার নাম কি? দিন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? নবীজি বলেছেন ছেলেদের ক্ষেত্রে যারা মেয়ে বিবাহ দিবেন, ছেলে যাচাই বাছাই করার ক্ষেত্রে গুণ দেখবেন 3টি। কয়টি? 3টি গুণ দেখতে হবে। 1 নম্বরে দেখতে হবে তার খুলুক, তার আখলাক কেমন, চরিত্র কেমন। 2 নম্বরে দেখতে হবে দিন। 3 নম্বরে দেখতে হবে আপনি যেই মেয়ের সঙ্গে ছেলেকে বিবাহ দিবেন ওই মেয়ের পছন্দ কিনা। তাহলে মেয়েদের গুণ হলো 4টি দেখে বিবাহ করতে হবে, আর ছেলেদের ক্ষেত্রে কয়টা? 3টা। 1 নম্বরে তার আখলাক দেখবেন, আখলাক চরিত্র কেমন, চরিত্রবান কিনা, এমন কিনা মসজিদে এসে সিজদা দেয় আর রাতের বেলায় মদের আড্ডায় বসে। এমন যুবক আছে না নাই? সারাদিন টুপি মাথায় দিয়া ঘরে, রাতের বেলায় ক্যারাম বোর্ডের গুটি খেলায়, আছে না নাই? আপনাদের কাছে তো ক্যারাম বোর্ড খেলাটা জায়েজ, জায়েজ না? ক্যারাম বোর্ড, জুয়া, এগুলা তো জায়েজ। বহু হাজি সাহেব খেলেন, জানি তো। ক্যারাম বোর্ড খেলে। এই মেয়ে, এই ছেলের কাছে আপনি মেয়ে বিবাহ দিলে বিপদ আছে। নবীজি বলেছেন 2 নম্বরে তার দিন দেখতে হবে, সে ধার্মিক কিনা, ছেলে ধার্মিক কিনা এটা দেখতে হবে। 3 নম্বরে নবীজি বলেছেন ছেলেদের গুণ দেখতে হবে। আপনি যেই ছেলেকে চয়েস করেছেন, যেই মেয়ের সঙ্গে বিবাহ দেওয়ার নিয়ত করেছেন, ওই মেয়ের পছন্দ কিনা এটা মেয়ের কাছ থেকে জানতে হবে। আমাদের সমাজের মধ্যে বর্তমান এটা খুব 0 পয়েন্টে। মেয়ে বিবাহ দিবে, বাবা ছেলে দেখে পছন্দ করছে, মা ছেলে দেখে পছন্দ করছে, অথবা গার্জিয়ান যদি ভাই হয়, ভাই দেখে পছন্দ করেছে, মেয়ের কাছে একবার জিজ্ঞাসা করে না এখানে মেয়ের ব্যাপারে তোমার মত আছে কি নাই। কিন্তু যে মেয়েকে আপনি ছেলের হাতে তুলে দিচ্ছেন, সংসার করবে তো সে, তার সঙ্গে সময় দিবে তো সে, তার ঘর করবে তো সে, ওই মেয়ের পছন্দ কিনা ছেলে এটা মেয়ের কাছে জিজ্ঞাসা করার দরকার আছে না নাই? এটা খুব গুরুত্বপূর্ণ। যদি আপনি মেয়ের অপছন্দে, আর বর্তমান মেয়ে তো আগের মেয়েদের মতো না, একটু ডিজিটাল হয়েছে, আপডেট হয়েছে। মেয়ের যদি পছন্দ না হয়, মেয়ের পছন্দ আছে আর এক ছেলের সঙ্গে, পাশের বাসার বল্টুর সঙ্গে যদি মেয়ের আন্ডারস্ট্যান্ডিং থাকে, এই মেয়ে যখনই শুনবে অমক পাড়ার কুদ্দুসের সঙ্গে বিয়ের ব্যবস্থা হয়েছে, পরের দিনই মেয়ে পত্র লিখবে, বাবা আমি তোমার আদরের কন্যা, পত্র লিখতেছি, আমাকে নিয়ে কোনো টেনশন করবে না, রাত্রে ঘুম থেকে উঠে তুমি আর আমাকে বাসায় খুঁজে পাবে না, আমি পাশের বাসা বল্টুর সঙ্গে আমি ডাইরেক্ট কক্সবাজার। এমন ঘটনা সমাজে আছে না নাই? এরপরে ওখানে গিয়া পাশের বাসার বল্টুর সঙ্গে এই মেয়ে গিয়া বাকবাকুম বাকবাকুম বাকবাকুম। আমার পত্রতে লিখে দিছে বিশেষ দ্রষ্টব্য, আমি 6 মাস পরে ফিরে আসব, তবে ফিরে আসার সময় গেছি খালি হাতে, আসার সময় তোমার জন্য একটা সারপ্রাইজ নিয়ে আসব, সেটা হচ্ছে তোমাকে একটা ফ্রি নাতি ডেলিভারি দিব। নাতি হয় কয় মাসে? 6 মাসে নাতি হয়। কয় মাস লাগে? 7 মাস 8 মাস। তার 2 মাস গেল কোথায়? এই 2 মাস আগেই কাম শেষ। এজন্য যাই হোক, আমার কথা মূল সাবজেক্ট হচ্ছে বোঝানো যে বিবাহের ক্ষেত্রে যে ছেলের সঙ্গে আপনি মেয়ে বিয়ে দিচ্ছেন, মেয়েকে অবশ্যই জিজ্ঞাসা করবেন যে এই ছেলের এই গুণ আছে, এই বৈশিষ্ট্য আছে, তার সঙ্গে তোমাকে বিবাহ দিতে চাই, তোমার মতামত কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার নিজের মেয়ে হযরতে ফাতেমাকে যখন বিবাহ দেন, সাহাবায়ে কিরামের মধ্য থেকে অনেক সাহাবায়ে কিরাম বিয়ের জন্য প্রস্তাব দিলেন। নবীজি সবার প্রস্তাবগুলো ফাতেমার সঙ্গে উপস্থিত করলেন। নবীজি বললেন, ফাতেমা, বিবাহের বয়স হয়েছে তোমার, তোমাকে বিয়ে দিতে চাই। অনেক ছেলে তোমার বিবাহের প্রস্তাব দিয়েছে আমার সাহাবীদের মধ্য থেকে। তার মধ্যে নবীজি সবার গুণ বর্ণনা করলেন, এই ছেলের এই গুণ আছে, এই কোয়ালিটি। কিন্তু নবীজি যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুণ যখন বর্ণনা করলেন, ফাতেমা লক্ষ্য করলেন নবীজি সবার গুণ একটা দুইটা বলেছে, আলীর গুণ একাধিক বর্ণনা করেছেন। ফাতেমা বুঝতে পারলেন আমার বাবা আলীর প্রতি দুর্বল, বাবা আলীর সঙ্গে বিবাহ দেওয়ার জন্য বাবার মত বেশি, এজন্য আলীর গুণ বেশি বর্ণনা করেছেন। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীর ক্ষেত্রে তিনি চুপ থাকলেন। একবার, দুইবার, তিনবার নবীজি প্রস্তাব দিলেন, ফাতেমা চুপ থাকলেন। নবীজি বুঝতে পারলেন চুপ থাকার মাধ্যমে সে সম্মতি প্রকাশ করেছে। এরপরে বিয়ের ব্যবস্থা করলেন। তো স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি উম্মতকে কোনো কথা বলে, উম্মতের জন্য মানা সেটা আবশ্যক। নবী বলেছেন, এক্ষেত্রে কোনো ওজোর আপত্তি চলবে না। সেই নবী যদি ফাতেমাকে নিজের মেয়েকে বলতেন, আমি আলীর সঙ্গে বিবাহ দিব, তোমার কোনো মতামত চলবে না, এটা তো জায়েজই হতে পারে না। নবী যেখানে বলেছেন সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়ের বিবাহের ক্ষেত্রে নিজে মেয়ের উপরে চাপাই দেন নাই। বিশ্ব নবী পর্যন্ত মেয়েকে স্বাধীনতা দিয়েছেন। আলীকে পছন্দ করেছি, আলীকে আমার চয়েস হয়, তোমার চয়েস হয় কিনা? যদি চয়েস হয় তাহলে বিবাহ হবে, চয়েস না হলে বিবাহ হবে না। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আপনার মেয়ে বিবাহের ক্ষেত্রে, বোন বিবাহের ক্ষেত্রে আপনার পছন্দ ছেলে তো অবশ্যই আপনি আগে পছন্দ করবেন, তারপরে মেয়েকে ছেলের গুণ বর্ণনা করে তার কোয়ালিটি বর্ণনা করে তাকে বুঝাবেন, এই ছেলের সঙ্গে বিবাহ হলে এই সুবিধা আছে, আমি রাজি, তুমি রাজি কিনা? মেয়ে যদি রাজি হয় তাহলে বিবাহ দিবেন। অনেক সময় পরিবার মেয়েদেরকে এক্ষেত্রে মানসিক চাপ দেয়, তাকে ব্ল্যাকমেল করে তারপরে মানসিক চাপ দিয়ে পরে রাজি বানায়। এমন সমাজে আছে না নাই? অধিকাংশই এমন। মা বলে যে একটা ছেলে এতদিন খুঁজে পাইছি, মেয়ের বয়স হলো 15, ছেলের বয়স হলো 38, মেয়ে রাজি না। বাপ মা তো দেখছে ছেলের মাল সিঙ্গাপুর থাকে, এটা দেখেই পাগল হয়ে গেছে, কিন্তু মেয়ে তো তার ভবিষ্যৎ নিয়ে ভাবছে। মনে রাখবেন, ইসলামের বিধান হচ্ছে বিবাহ দিবেন কুফু মিলাইয়া। কি মিলাইয়া? কুফু মিলাইয়া বিয়ে দিবেন। বয়সের ক্ষেত্রে কুফু মিলাবেন, তারপরে আপনি যে বংশের ছেলে সেই বংশের মেয়ে খুঁজবেন। আপনি যেমন কোয়ালিটির ছেলে তেমন কোয়ালিটির মেয়ে খুঁজবেন। সেম সেম তো হবে না, অন্তত 19-20 অথবা 18-20 হতে হবে। একবারে 6 আর 20 করলে এই বিবাহ না টিকার সম্ভাবনাই বেশি। বর্তমান সমাজে এমনটাই হচ্ছে। আপনি চিন্তা করে দেখেন, একটা মেয়ের বয়স যদি হয় 15, ছেলের বয়স যদি হয় 35, এই মেয়ে আর এই ছেলের যখন বিবাহ হবে 10 বছর পরে ছেলের বয়স হবে কত? কথা বলেন না। 45। মেয়ের বয়স হবে তখন কত? 25। 25 বছরের মেয়ে মানে তার পূর্ণ যৌবন অবস্থায়। আর 45 বছরের যুবক মানে যুবকদের আপনার 40-এর পরে আপ ডাউন হতে থাকে, কমতে থাকে। এই যুবক 40-এর পরে যদি ঘটনাক্রমে ডায়াবেটিসে ধরে তাহলে তো মনে করেন সব শেষ। কিন্তু মেয়ের তো তখন পূর্ণ যৌবন বয়স। এই মেয়ের তখন তার যে শারীরিক চাহিদা আছে, যদি স্বামীর কাছ থেকে না পায় তখন তার ড্রাইভার কোথায়, পাশের বাড়ির বল্টু কোথায়, ঘরের কর্মচারী কোথায়, দোকানের ম্যানেজার কোথায়, সেখানেই সে লিঙ্ক লাগাবে। কথা বলেন ঠিক না বেটি? দেশে পরকীয়া কেন হচ্ছে? এ সমস্ত কারণেই পরকীয়া হয়। তাহলে আমরা
মেয়ের গুণ দেখবো 4টি, ছেলের গুণ দেখবো 3টি। আর এই 3 গুণ আর 4 গুণের ছেলে আর মেয়ে যদি পেয়ে যাই, তাহলে আমরা বিবাহের ব্যবস্থা করব। বিবাহের ক্ষেত্রে বয়স হবে কত, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কত বয়স হবে? ইসলামের বিধান হচ্ছে আপনার ছেলে অথবা মেয়ে যদি বালেগা হয়ে যায়, তাদের বিবাহের ব্যবস্থা করা গার্জিয়ানের দায়িত্ব। কিন্তু আমাদের সমাজের নিয়ম হচ্ছে, রাষ্ট্রের নিয়ম হচ্ছে, ছেলের বয়স 21 হতে হবে, মেয়ের বয়স 18 হতে হবে। এটা ধর্ম বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী একটা আইন। এটা কি আইন? কোরআন সুন্নাহ বিরোধী আইন, মনে রাখবেন। আর কোরআন সুন্নাহ বিরোধী রাষ্ট্রীয় যদি কোনো আইন হয়, সে আইন মান্য করা আল্লাহর সঙ্গে শিরিক করার শামিল। কেমন? আমি একটু আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝাই। আমাদের দেশের আইন হচ্ছে ছেলের বয়স হবে 21, মেয়ের বয়স কত? 18। ইসলামের বিধান হচ্ছে ছেলে বালেগ হলে, মেয়ে বালেগা হলে। এখন বালেগা হয় কত বছরে? কোন মেয়ে 7-8 বছর, 9 বছরে বালেগা হয়ে যায়, কোন মেয়ে 10-এর পরে বালেগা হয়, কোন ছেলে 11তে বালেগ হয়, কোন ছেলে 12তে বালেগ হয়। বালেগ আর বালেগা হওয়া আলামত কি? মেয়েদের যখন হায়াত শুরু হয় তখন থেকে মেয়ে বালেগ, আর ছেলেদের যখন থেকে স্বপ্ন শুরু হয়, যেটাকে আমরা স্বপ্ন দোষ বলি বাংলা ভাষায়, এই স্বপ্ন যখন থেকে শুরু হয়, যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে ছেলে বালেগ। এটা ইসলামের বিধান। এরপর থেকে আপনি ছেলে মেয়ে বিয়ে দিতে পারবেন। এখন আপনাদের যদি ছেলে মেয়ে লেখাপড়া করে, তার ভবিষ্যৎ আছে, সে বিয়ে করে তার বউ চালাইতে পারবে কিনা সেটা দেখতে হবে। সে বিধান ইসলামে আছে। ইসলাম সে বিধান দেন নেই এমন না। গত সপ্তাহে বলেছি, বিয়ে করা কারোর জন্য ফরজ, কারোর জন্য হারাম, কারোর জন্য সুন্নাহ, 3টা পথ। কোন ছেলে যদি বিয়ের পরে মেয়েকে ভরণ পোষণ দেওয়ার মতো তৌফিক যদি না থাকে, সামর্থ্য যদি না থাকে, তার যদি ক্যাপাসিটি না থাকে, তার জন্য বিয়ে জায়েজ না, তার জন্য বিয়ে হারাম। নবীজি বলেছেন সে বেশি বেশি করে রোজা রাখবে, রোজা রেখে তার নিজেকে কন্ট্রোল করবে। যদি এমন হয় তার স্ত্রীকে রাখার মতো একটা ঘর আছে, একটা রুম আছে, আর বাবার যদি অনেক সম্পদ থাকে, বাবা যদি তার সম্পদ থেকে সন্তানকে দেয় আর যদি বলে আমার যে সম্পদ আছে, মাশাআল্লাহ আল্লাহ আমাকে আলহামদুলিল্লাহ অনেক সম্পদ দিয়েছেন, আমার ছেলেকে বিয়ে দিব, ছেলের বউ আমার মেয়ের মতোই আমার বাড়িতে থাকবে, তার ভরণ পোষণ যা কিছু প্রয়োজন সবকিছু আমি ব্যবস্থা করব। বাবা যদি এই দায়িত্ব নিয়ে নেয়, তাহলে এই ছেলের কোনো কর্ম না থাকলেও তার জন্য বিয়ে সুন্নাহ হয়ে যাবে। আর যদি কোনো ব্যবস্থাই না থাকে, তাহলে ব্যবস্থার ক্ষেত্র তৈরি করার পরে তার উপরে বিয়া জায়েজ, সুন্নাহ। তাহলে ইসলামের বিধান হচ্ছে ছেলে হোক মেয়ে হোক, বালেগ বালেগা হলে বিয়া দিতে হবে। কিন্তু আমাদের দেশের নিয়ম হলো 18 না হলে দেওয়া যাবে না, 21 না হলে দেওয়া যাবে না। কিন্তু আমাদের দেশের মধ্যে এত নোংরা আইন হচ্ছে, কোন ছেলে আর মেয়ে 18 আর 21-এর আগে বিবাহ দেওয়া, এটা রাষ্ট্রীয় আইনে মদ খাওয়ার চাইতে বেশি হারাম মনে করা হয়। ঠিক কিনা? মদ খাওয়া যতটা সমাজে অপরাধ, তার চাইতে বড় অপরাধ হচ্ছে বাল্য বিবাহ। বাল্য বিবাহ বলতে রাষ্ট্রীয় আইন থাকতে পারে, ইসলামে বাল্য বিয়ে বলতে কোনো বিয়ে নাই। আমাদের সমাজের আইন কত নোংরা, চিন্তা করে দেখেন। এদেশের আইন হচ্ছে বিয়ের আগে ছেলে আর মেয়ে যদি রাজি থাকে, ছেলেও রাজি মেয়েও রাজি, এমন অবস্থায় যদি ছেলে একটু মেয়ের সঙ্গে কথা বলে, ভিডিও কলে কথা বলে, ইমুতে কথা বলে, তারপরে ফেস টু ফেস সাক্ষাৎ করে, এরপরে
নদীর পাড়ে ঘুরতে যায়, পার্কে যায়, সেখানে গিয়া বাদাম খাইলো, হাত ধরলো, তারপরে ইত্যাদি ইত্যাদি যা কিছু হওয়ার সবকিছু হলো। জেনা পর্যন্ত যদি হয়ে যায়, রাষ্ট্রীয় আইন হচ্ছে ছেলে আর মেয়ে যদি রাজি থাকে তাহলে এটা তেমন কোনো অপরাধ না। নাউজুবিল্লাহ বললেন না? কিন্তু ইসলামের বিধান শুনে রাখেন, আপনার ছেলে আপনার মেয়ে বিয়ের বয়স হয়েছে, বিবাহ দেন নাই, এই ছেলে আর মেয়ে যদি গুনাহের কাজে লিপ্ত হয়, আপনি যদি ছেলে মেয়েকে কন্ট্রোল করতে না পারেন, তারা যে জিনা করবে, যে আকাম করবে, সব গুনার একটা ভাগ আপনার আমলনামায় জমা হবে। কিয়ামতের ময়দানে যখন আমলনামা দেওয়া হবে, আমলনামার মধ্যে দেখবেন আপনার বয়স যখন 50 বছর, তখন ফেরেশতারা লিখছে এই বান্দা পার্কে বসে অমুকের মেয়ে নিয়ে বাদাম খাইছিল। মুরব্বী তো কিয়ামতের ময়দানে জিতে যাবে, আল্লাহ আপনার ফেরেশতা মিথ্যা কথা বলছে, মিথ্যা লিখছে। আল্লাহ বলবে কেমনে? ভাই আমি তো 50 বছর বয়স মসজিদের বাইরেই যাইতাম না, বাসার থেকে মসজিদ, মসজিদ টু বাসা, এর বাইরে কোথাও যাইতাম না। হ্যাঁ লাগছে আমি বলে চৌকিদারে নিয়ে পার্কে গিয়ে বাদাম খাইছি, এটা মিথ্যা কথা চরম। আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাদেরকে তোমরা কি লিখছো? ফেরেশতারা বলবে আল্লাহ সে তো ঠিকই মসজিদে গিয়া তাসবিহ জপছিল, কিন্তু তার যুবক যুবতী মেয়ে আর ছেলে তারা পার্কে গিয়ে যখন গুনাহগুলা করছিল, এই গুনার একটা নকশা, গুনার একটা আমলনামায় একটা ভাগ তার বাবার আমলনামায়ও লেখা হয়েছে। এজন্য সচেতন হন, গার্জিয়ান যারা আছেন, ছেলে আছে মেয়ে আছে, সচেতন হন। বয়স হয়ে গেছে, বিয়ে দেওয়ার আগ পর্যন্ত তাদেরকে বুঝায়া শোনায়া গুনাহ থেকে মুক্ত রাখা এটা বাপ মার দায়িত্ব। বাপ মা না থাকলে বড় ভাই বোনের দায়িত্ব, তাদেরকে বুঝায় রাখতে হবে যেন কোনো গুনার কাজে লিপ্ত না হয়। আর যদি গুনার কাজে লিপ্ত হয় তাহলে এই গুনার ভাগীদার আপনিও হবেন। আল্লাহ হেফাজত করেন। তাহলে আলোচনা অনেক লম্বা, আজকে পুরো আলোচনা শেষ করতে পারবো না। আমাদের মনে রাখতে হবে যে কথা বলেছি, যে ধার্মিক দেখে আমাদেরকে চয়েস করতে হবে, ছেলে হোক মেয়ে হোক।